আসসালামু আলাইকুম। আল্লাহ যদি ইচ্ছা করে এই পৃথিবীটা ধ্বংস করতে 1 মিনিট সময় লাগবো, 1 মিনিট সময় লাগতো না। আল্লাহ যদি বড় হয়, তার আইনটাও তো বড়। এই বিশ্বের মধ্যে যেটা মুসলিম কান্ট্রি, মুসলমান শাসক, তাদের প্রধান দায়িত্ব হইল এই আল্লাহর আইন চালু করা। কিন্তু যারা আল্লাহর আইন চালু করে না, তাদের কি গতিটা অবহাসের ময়দানে। তাদের কিসের ভয়? মুসলমান তো ভয় পাওয়ার জাতি না। মুসলমান পূর্বকাল থেকেই ভয় পাওয়ার জাতি নাই। মুসলমান ভয় পায় একমাত্র আল্লাহরে। এই আল্লাহর আইন যে তার রাষ্ট্রের মধ্যে চালু আছে, ওইটা রাষ্ট্রের মধ্যে কোনো অভাব আছে? ওরা যেই খাবার খাইয়া হাইরা ফালা, আমরা তো এই খাবার খাইতেও পারি না। হাসরের ময়দানে যেই রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা আল্লাহরে মানে, আল্লাহর আইন মানে না, এদের কি গতিটা হবো এটাই আমি চিন্তা করি। এই পৃথিবীর মধ্যে ইসলাম কোনো ধর্মের ক্ষতি করে না, কিন্তু অন্য ধর্মে ইসলামের ক্ষতি করে। যেমন এই আমেরিকা, ইসরায়েল, এই ইন্ডিয়া, এই 3টা রাষ্ট্র আমার জানা মতে ইসলামের ক্ষতি করে। এই ইসলামের ক্ষতি করার কারণে আমরা খাই গরুর গুস্ত, গরুর দুধ, আর তারা খায় গরুর মুত, গরুর গু। এটা তাগর কর্মের ফল। এই যে মালিক মানলে, মালিকের কাজ যদি না মানা হয়, কোনো মালিকে বেতন দেয় না। এই বাংলাদেশে যদি আল্লাহরে মানে, আল্লাহর আইনও যদি মানতো, তাহলে এই বাংলাদেশের কোনো কিছুর অভাব হইতো না। এই যে 55 বছরের ধরে রাষ্ট্র চালাইতেছে একটা মুসলিম কান্ট্রি, সবগুলান প্রেসিডেন্টই মুসলমান, কিন্তু তারা একটা প্রেসিডেন্টও আল্লাহর আইন চালু করছে না। এরা হাসরের ময়দানে কি জবাব দিব? আমি এই যে বলতাছি, এই আল্লাহর আইন চালু করতে, এরা যদি আল্লাহর আইন চালু না করে, হাসরের ময়দানে আমি আল্লাহ রেখুম, আল্লাহ এদেরকে ভয়ঙ্কর শাস্তি দেও। কি লেগা? এরা মুসলমান হইয়া আল্লাহর আইন চালু করছে না। এই যে একটা চাকরিজীবী, যদি চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, তারে যদি আল্লাহ রহমত বরকত না দেয়, তাহলে সেই লোক কোনো সময় অর্থ সম্পত্তির মালিক হইতো না। কিন্তু মানুষ বুঝে না। মানুষ যে ক্ষণস্থায়ী আল্লাহর আইন চালু করা যে বেশি জরুরি, এটা বুঝে না। ধন্যবাদ।